তো ভিউয়ার্স, ভাই মোটরসাইকেলে আসতে পুরো পাম্পটি বের হয়ে গেছে। আপনার এত কষ্ট হইছে মোটরসাইকেলে করে আসতে। কি আল্লাহ জানে, খাল নাকি ময়লা পানিরই, মনে তো হইতেছে ময়লা পানিরই, আগে সম্ভবত খাল ছিল। আর একটা বিষয় দেখলাম যে এখানকার মানুষ মনে হয় অনেক সৎ, কারণ আমার সে মোটরসাইকেলে ফিয়ার্স দিতেছে 29 রুপি। তো যখন লোকটা টাকা দিয়েছে, মানে 1 রুপি ফেরত দিচ্ছে। বাংলাদেশ হইলে ভাই জীবনেও দিত না। আমি নিজেই তো নিতে পারি, আমি নিতেও চাই না, তারপরও ফেরত দিছে, বলে কি না 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 না, আপনার নেওয়া লাগবে, এটা এই আপনারই। আমি অবাক হয়ে গেছি। ও ভিউয়ার্স, আমি যেখানে আসছি এটা হচ্ছে পুরোটাকে একটা হোমস্টে। এই দেখেন ওনাদের রুম, আর রুম দিয়ে একটা ভালোই ভিউ পাওয়া যায়। তো বলতে পারেন এটা একটা ফুল ফ্লেজড হোটেল। তো আমার যে হোস্ট, এটা সম্ভবত তারই হোস্টেল। যখন সম্ভবত পড়ে থাকে তখন হয়তো বা তিনি এখানে কাউসারফিং এ হোস্ট করে আর কি। কিন্তু তো এই হইতেছে পিছনে যে হোমস্টেটা আছে আর কি। এখন আমি সামনে গিয়ে দেখি কোথাও খাবারের জায়গা আছে কিনা। আমাদের হোস্টের সাথে এখনো আমার দেখা হয় নাই, কখন আসবে আল্লাহ জানে। পানিগুলো আমি বুঝলাম না, এটা কি আপনার নদী দিয়ে আসছে নাকি আল্লাহ জানে। এইদিকে অনেকগুলো হোমস্টে টাইপের ঘর আছে, দেখেন ওই যে ওই দিকে আর একটা। এখানে কি মানুষ থাকে নাকি আল্লাহ জানে। এদিকের কুকুরগুলো আপনার পুরো বাংলাদেশের মতো, যেমন চিলেপালা এরকম করে। কিন্তু হাই মিজোরামে ওদিকে কুকুরগুলো, আপনার কুকুর না আল্লাহ জানে কি। তো ভাই অবশেষে একটা হোটেল পাইছি অনেকগুলো খুঁজে টুজে। তো এখানে যেটা করছি আমি, একটা ভেজ ফ্রাইড রাইস